হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। আজকে দেখছো চুল টুল খুলে আমি একদম রেডি, কারণ আমি ভাবছিলাম আজকে চুলগুলো সুন্দরভাবে কার্ল করব। যেহেতু আমার কার্লার আছে আর সেইভাবে ইউজ করা হয় না, তো ওই জন্য ভাবছিলাম এটা চপস্টিক কার্লার বললে আর সুন্দরভাবে কার্ল হয়। আর এত সুন্দরভাবে কার্লটা করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি করিনি। আর আমার একা একা করতে হাত লেগে যাচ্ছিলো, চুলটাও অনেক বড়, মানে একটা স্ট্র্যান্ড নিয়ে দুবার করে কার্ল করতে হচ্ছিল, মানে একবারে হচ্ছিল না, এত বড় চুল আমার। তো তাই একটুখানি ভিডিও করেছি, পুরোটা করিনি। আর আমার ক্লিপটা কেমন লাগছে অবশ্যই বলবে, ক্লিপটার কালারটা খুব সুন্দর। তারপরে এই যে ধরে বসে থাকতে হবে, প্লাস তোমার অনেক সময় লাগবে। এটা প্রায় আমার পুরো চুলটা করতে 1 ঘন্টা 15 মিনিট মতো লেগেছে, তাও পুরো টাইট কার্লস হয়নি। আর আমি একটু মোটা মোটা করেই নিয়ে করছিলাম, কারণ আমার দ্বারাই আর ভালো লাগছিল না। একবার পাখা বন্ধ করছিলাম, কারণ চুলটা উড়ে যাচ্ছিলো, একবার পাখা চালু করছিলাম। এইভাবে পুরো চুলটা অনেক স্ট্রাগল করে করলাম। তারপরে আজকে ভাবছিলাম একটা পুরো ব্লাশি টাইপের মেকআপ করব, ফুল অফ ব্লাশ, আর একটু সুন্দর করে চুলগুলো কার্ল করব। আর যদি তোমরা আমার ফটোগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম ভিজিট করো। ইনস্টাগ্রাম, ফেসবুকে আমি সুন্দরভাবে আমার ফটোগুলো পোস্ট করেছি। তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে স্কিনটা সুন্দর করে প্রেপ করে নিচ্ছিলাম। ভাবছিলাম, প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে কিভাবে কি করব না করব। তারপরে একটু ইন্টারনেট থেকে আইডিয়াস নিয়ে তারপরে বসে পড়লাম মেকআপ করতে। আর এই দুদিন ধরে আমি কোনো সেভাবে ভিডিও দিতে পারিনি, কারণ আমি একটু বিজি ছিলাম। আর জানোই তো যে ভিডিও করার পরে এডিট করা, তারপরে ওটাকে পুরো সুন্দরভাবে সাজানো, তারপরে ভয়েস ওভার দেওয়া, অনেক কাজ থাকে। ভিডিও করা মানেই যে ভিডিও করে দিলাম সেরম করে কিন্তু ভিডিও করা যায় না। একটা ভিডিও করতে গেলে অনেক স্ট্রাগল লাগে, তারপরে পুরো একটা টিম লাগে। কিন্তু আমি সেইভাবে টিম এফোর্ড করতে পারবো না বলেই আমি নিজে একা একা করি, আর 2 দিন 3 দিন করে সময় নিই। তো এইভাবেই চলে যাচ্ছে ভিডিওগুলো। আর তোমরা প্লিজ, আমি যে ভিডিওগুলো করি দেখি, তোমরা একটু কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইবও করে দিও। এখানে আমি আগে ফাউন্ডেশন দিয়েছিলাম, তারপরে কনসিলার দিয়ে পুরো জিনিসটা কনসিল করছিলাম, হাইলাইট পয়েন্টসগুলো। আর তোমাদের আরেকটা জিনিস বলি, তোমরা কি সবাই বিগ বস দেখছো? বিগ বস যদি দেখে থাকো তাহলে তোমরা তো ওই ইনসিডেন্টটা জানো। ওই আরমান মালিক যে আছে, যে বিশাল পান্ডেকে চড় মেরেছে, তোমাদের কি মনে হয়েছে আমাকে একটু জানিও যে ওটা কি ও ঠিক করেছে না ভুল করেছে। কারণ আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে ও মারাটা, মানে যেহেতু টিভিতে আছে, মারাটা ঠিক করেনি। এত লোক দেখছে, মানে আমরা রাস্তাঘাটে যখন যাই, এরকম অনেক লোকেই আছে যারা অনেক কথা বলে, কমেন্টস করে, কিন্তু সে সব এরকম করে আমরা কি সব লোককে মারতে পারবো? আমরা তো মারতে পারবো না। এরকম রাস্তাঘাটে চলার সময় তো এরকম অনেক লোক থাকবেই যাদের আমরা কমেন্ট শুনি, যারা আমাদের এরকম উল্টোপাল্টা কমেন্ট করে, আমাদের ভিডিওসগুলোতে কমেন্ট করে, কিন্তু আমরা তো কিছুই করতে পারবো না। কিন্তু হঠাৎ করে এরকম একজনকে আমি চড় মেরে দিলাম, দিস ইজ নট রাইট। আর বিশাল পান্ডে ওর থেকে অনেক ছোট। তো আমার মনে হয়েছে যে হুট করে মেরে দেওয়াটা ঠিক হয়নি। তো তোমাদের কি রায় তোমরা অবশ্যই বলো, কারণ I didn't find this right at all to slap someone in television. আর
বিগ বস আমার খুবই একটা ফেভারিট শো, যেখানে আমি খুব মন দিয়ে দেখি। ওটিটিটা নতুন চালু হয়েছে, ওটিটি 3টে সিজনই দেখেছি, মানে থার্ডটা আমি দেখছি। আর এমনি নর্মালটাও আমি তো মিস করি না, বিশেষ করে উইকেন্ডসগুলো। আমার সালমানকে খুব 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 ভালো লাগে। সালমান ইজ মাই ফেভারিট অ্যাক্টর। আমার খুব ভালো লাগে সালমানকে। তো আমি সেই জন্যে, যদি আমি এমনি এপিসোডসগুলো না দেখতে পারি, সেইগুলো যে রেকর্ডেড থাকে সেইগুলো দেখি। আর পুরোটাই উইকেন্ডগুলোর জন্য আমি তো ওয়েট করে থাকি যে কখন একটু সালমানকে দেখব। তো এইভাবেই কেটে যাচ্ছে দিনগুলো, বিগ বস দেখে, মেকআপ করে, আরও কত কাজ করে। তাও আমি চেষ্টা করছি নিজের ফেসবুকও অবশ্যই, ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউব সবগুলোই একটু সুন্দরভাবে ফিচার করতে, বা সবগুলোই একটু সুন্দরভাবে আপগ্রেড করতে। আমি জানি না কতদূর কী করতে পারবো। আরও একটা নতুন কাজ নিয়ে ভাবছি, যদি তোমরা সাপোর্ট করো তাহলে ওটাও কাজটা খুব তাড়াতাড়ি শুরু করবো। এখনও শুরু করিনি, কিছু জিনিসপত্র আছে, সেইগুলো সেট আপ করতে হবে, সেইগুলো করছি। আর দেখা যাক কত দূর কী হয় না হয়। এইভাবেই আমার দিনগুলো চলে যায়। আজকে চোখের মেকআপটা খুব লাইট করেছি, খুব একটা যে হাইফাই করেছি, কিন্তু ব্লাশটা আজকে খুব সুন্দরভাবে বেশ ব্রাইট করে ব্লাশটা দিয়েছি। 2-3 রকম কালার মিক্স করে ব্লাশ দিয়েছিলাম। আর চোখটা শুধু ব্রাউন আর একটু হালকা ব্রাউন দিয়ে গ্লিটারি করেছিলাম। আর তোমাদের এই নতুন না, আগের ভিডিওতে ট্রিকগুলো দেখেছো, যে মেকআপগুলো কি সুন্দরভাবে আমি করি, আর কাজলটা কি সুন্দরভাবে আমি আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে চোখটা কি সুন্দরভাবে আঁকি। তোমরা অবশ্যই এটা ট্রাই করো। আর আজকে আমি উপরে আইলাইনার দিইনি, শুধু কাজল দিয়েই কাজ করেছি আর আইশ্যাডো পাউডার দিয়ে, আর একটু টানা টানা চোখগুলো করেছি। আমার ফটোগুলো তোমরা যদি না দেখে থাকো, তাহলে অবশ্যই ফটোগুলো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কেমন কি করেছি না করেছি। আর আমার শর্টসগুলোতে তোমরা অবশ্যই একটু ভিউ দিও, কমেন্ট করো, লাইক করো। আমি লেন্স পরেছিলাম, এমনি আমি নর্মাল লেন্স পরি, যেহেতু আমি চশমা পরি, তো লেন্সটা একটু মাঝে মাঝে সমস্যা দিচ্ছিল, তাই জন্য আমি চোখটা ওরকম করছিলাম। মুখটা কি সাদা লাগছে। তারপরে এখনও তো আমি দিইনি, কি বলে ওটাকে, স্প্রে যেটা দিই, ফিক্সার, তো সেটা তো এখনও দিইনি, এখনও মেকআপটা সেইভাবে বসেনি, ওই জন্যেই মুখটা এত ব্রাইট লাগছে। আর আমার শাড়িটা, যেহেতু আমি এত ব্রাইট মেকআপ করছি, ওই জন্য শাড়িটা একদম আমি প্লেন রেখেছি। আমি শাড়িটাও যদি অনেক হেভি পরতাম, তাহলে মেকআপটা ফুটে উঠতো না, দুটোই খুব লার্জ, লাউড, ব্রাইট হয়ে যেত। ওই জন্য আমি করলাম যে শাড়িটা পুরো প্লেন রাখলাম, আর মেকআপটা অনেক লাউড করলাম। এবারে এরকম কিছু করব যে ড্রেসটা একটু হেভি রাখবো, আর তোমার শাড়িটা, মেকআপটা হালকা রাখবো। এইভাবে একটা নতুন কিছু করার চেষ্টা করব। আর আমি নতুন একটা কন্টেন্ট করার চেষ্টা করছি। কন্টেন্ট মানে মেকআপের উপরেই। আমার না থাক, এখানে বলবো না, আমি যখন করব তখনই তোমাদের সাথে শেয়ার করব, এখন কিছু বলবো না। আর এবার আমি চেষ্টা করব রোজ তোমাদের ভিডিও দেওয়ার। আমি ডেলি ব্লগ শুরু করেছিলাম, কিন্তু এটা কন্টিনিউ করতে পারিনি আমার নিজের রিজনসের জন্য, আমার নতুন না, আমার কিছু কাজের জন্য। আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে আমার স্টুডিওটা আমি সেইভাবে এখনও ফিক্স করতে পারিনি, বাট কালকে থেকে বা সামনের সপ্তাহ থেকে আমি আশা করছি যে আমি কাজ আমার শুরু করে দেব, আমার স্টুডিওতেই কাজ শুরু করে দেব। তো কিছুই না, তোমাদের একটু সাপোর্ট লাগবে, আর আমি নিজের চেষ্টায় কাজ চালিয়ে যাচ্ছি, অবশ্যই হবে। আমি নিজের উপরে
নিজের উপরে বিশ্বাস আছে, তোমাদের উপরেও বিশ্বাস আছে যে আমার কাজ দেখে তোমরা আমাকে সাপোর্ট করবে। তোমাদের সাথে একটাই কথা বলার আছে, প্লিজ আমার ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করো। তোমরা ভিউ দাও কিন্তু সাবস্ক্রাইব করো না, তো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট টু মাই ইউটিউব চ্যানেল তানিয়া মণ্ডল। প্লিজ প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এই লিপস্টিকটা আমার অনেক দিনের কেনা, প্রায় 1 বছর আগে কেনা। এটা মাই গ্ল্যামের, খুব সুন্দর লিপস্টিকটা, আমার খুব ভালো লাগে, একটা পিঙ্কিশ কালার। এটা দিয়ে কিন্তু ব্লাশও মানে লাগানো যায়, কিন্তু আমি ব্লাশটা লাগাই না। আমার যে ব্লাশটা আছে ওটা খুব ব্রাইট কালার, আর তাই জন্যে আমি আর লিপস্টিক দিয়ে ইউজ করি না। অনেকেই লিপস্টিক দিয়ে ব্লাশ ইউজ করে আর খুব সুন্দর লাগে, সত্যি খুবই সুন্দর লাগে। তো এখানে দেখো একটু হাইলাইট করছিলাম। মানে ব্রাউন দিয়ে একটু স্মাজ করছিলাম। আমার মেকআপটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এখানে খুব একটা ভালো লাগছে না, আমি বুঝতে পারছি। দেখো ফিক্সার দিয়ে একটু টাইম নিয়ে ফিক্স করবো। তারপরে আমি পুরো রেডি হয়ে শাড়ি টাড়ি পরে চুল টুল খুলে কালগুলো সুন্দর করে ম্যানেজ করে আমি চলে এসেছি। আর এই ইয়াররিংগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এগুলো আমার কালেকশানের, আমার বিজনেসের, আমার যে ছোটো একটা বিজনেস আছে সেখানকে আমি এখানে বিক্রি করি। তো বাই বাই।